করছি মুফতি জিয়াউর রহমান رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى في آية أخرى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুনামগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের সেমিনারের সম্মানিত সভাপতি এই মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আমরা একটি নতুন প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের সূচনা লগ্নেই আমরা একটি দ্বীনি প্রোগ্রামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে সিরাতুন নবী সেমিনারের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য মহান রব্বে করিমের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যারা দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী, অধ্যক্ষ স্যার সহ যারা আছেন তাদের, যে তারাই সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করার জন্য নতুন প্রতিষ্ঠিত একটি মেডিকেল কলেজেই শুরুতেই একটি দ্বীনি প্রোগ্রামে তারা অনুমোদন দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত থেকেছেন, তাদেরকেও শুকরিয়া আদায় করি যে তারা যে এত সুন্দর একটি প্রোগ্রামে তারা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার আমাদেরকে সুযোগ দিয়েছেন। তো প্রিয় ভাইরা, আজকে একটি মহতী এই প্রোগ্রামে নিজে উপস্থিত হতে পেরে, অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গৌরবান্বিত মনে করছি। এমন একটি মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, বা জীবনের আলোকে আমরা যুব সমাজের আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন কীভাবে সম্ভব সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আসলে আমি এত গভীরভাবে আলোচনা করতে যাব না, যাওয়ার সময়ও কমে গেছে, আর সেই যোগ্যতাও আসলে আমার নেই। তবুও কিছু কথা বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা বিশেষ করে আপনারা যারা মেডিকেল সেক্টরে আপনারা যারা পড়াশোনা করতেছেন, চিকিৎসা শাস্ত্রে আপনারা পড়াশোনা করতেছেন, আপনার ছাত্র ভাইরা যারা আছেন, ছাত্রী বোনেরা যারা আছেন, আপনাদের যে সাবজেক্টটা, প্রথমে আপনাদের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আপনাদেরকে এমন একটি সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন। এটা সাধারণ যোগ্যতার কোনো ব্যাপার না, অনেক বেশি যোগ্যতার দরকার। আল্লাহ তাআলা সেই যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন। পাশাপাশি আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা যদি একটু ফিকির করি, চিন্তা করি, একটু গবেষণা চর্চা করি, তাহলে আমরা দেখতে পাই যে তিনি এসেছেন পুরা মানব জাতির আত্মার চিকিৎসার জন্য। পুরা মানব জাতি যখন একেবারে গভীর অন্ধকারে নিমজ্জিত, যে আইয়ামে জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায়ে অধপতিত, সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা মানব জাতির ইসলাহের জন্য, অন্তরের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে ভরপুর মানুষকে তিনি সোনার মানুষে পরিণত করেছেন আত্মার উন্নয়নের মাধ্যমে, আত্মার চিকিৎসার মাধ্যমে। আর আপনারাও এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, সেটা হচ্ছে মানুষের আত্মা না, মানুষের কি দেহের চিকিৎসা, মানুষের শরীরের চিকিৎসার কাজ। তাহলে আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সাথে আপনাদের কি আছে, সম্পর্ক আছে।
এই জন্য ডাক্তার সমাজ সবচেয়ে বেশি তাকওয়াবান হয়ে থাকেন, ডাক্তার সমাজ সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হয়ে থাকেন, তারা আল্লাহর ভয়, কারণ তারা নিজে স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত তারা দেখতে পান, কুদরতের নিদর্শন তাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। যেহেতু আপনাদের কাজ, আপনাদের সাবজেক্ট, আপনাদের পড়াশোনা সব কিছুই মানুষের দেহকে কেন্দ্র করে, সেই দেহের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অফুরন্ত নিদর্শন বিদ্যমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে, তোমাদের দেহের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন আছে যদি তোমরা দূরদর্শী সম্পন্ন হয়ে থাকো। তাহলে বোঝা গেল যে আপনাদের সাবজেক্টের সাথে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাবজেক্টের একটা কিঞ্চিত মিল আছে। সেটা হচ্ছে যে যত নবী রাসূলগণ এসেছেন সবার সাবজেক্ট হইল একটা মানুষের আত্মার ইসলাহ করা, মানুষের আত্মার চিকিৎসা করা। আর আপনাদের সাবজেক্ট হলো মানুষের কি বাহ্যিক দেহের কি করা, চিকিৎসা করা। তাহলে এক্ষেত্রে আপনাদের মিশন কাছাকাছি, সুতরাং আপনাদের কাজটা দায়িত্ব বেশি। আপনারা যারা এই লাইনে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতেছেন, আপনাদের দায়িত্বের জায়গাটাও বেশি। তো আমরা যুব সমাজ, আমরা যারা এখানে আসি, আমাদেরকে যেহেতু বিষয় দিয়েছেন আত্মার উন্নয়নের জন্য, আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সাবজেক্ট ছিল। তো দেহ এবং আত্মার সমন্বয় তো মানুষ, সুতরাং এবং দেহ এবং আত্মা যদি কি হয়, পরিষ্কার হয়, আত্মা যদি সংশোধিত হয়, আত্মা যদি পরিশুদ্ধ হয়, তাহলে একজন মানুষ খাঁটি মুমিনে পরিণত হতে পারে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার তাজকিয়াতুন নফসের কথা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। সফল কাম সেই ব্যক্তি যে আত্মার সংশোধন করতে পেরেছে, যে আত্মার চিকিৎসা করতে পেরেছে, যে আত্মাকে পরিশুদ্ধ পবিত্র করতে পেরেছে, সেই সফল কাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিয়ে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তিনি বলেন, জেনে রাখো মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, যে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি ওইটা সুস্থ থাকে তাহলে পুরো শরীর সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওইটা নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে সারা শরীর অসুস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে কি কলব, আলা ওয়া হিয়াল, মানুষের অন্তর, মানুষের অন্তঃকরণ, মানুষের হৃদয়, মানুষের আত্মা। আত্মা যদি পরিষ্কার না থাকে, আত্মা যদি পবিত্র না থাকে, তাহলে মানুষ কি হয়ে যাবে, আত্মার দিক থেকে, অন্তরের দিক থেকে অসুস্থ। তেমনি বাহ্যিক দৃষ্টিতে সুস্থ সবল একজন মানুষ মনে হবে, কিন্তু তার আত্মা অসুস্থ, তার আত্মা অপবিত্র, তার আত্মার মধ্যে রোগ বিদ্যমান। এই পরিস্থিতি মানুষের মধ্যে চলে আসবে। এই জন্য আমরা দেখতে পাই যে আমাদের যাদের আত্মা সংশোধিত, যাদের আত্মা পবিত্র, তারাই খাঁটি মুমিন, খাঁটি মানুষ, সুরার মানুষে তারা পরিণত হয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের আলোকে যেহেতু আলোচনা করা, আমরা যদি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের দিকে লক্ষ্য করি, ওনার জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কলুষিত মানুষ ছিলেন। তারা, তাদের হাত মানুষের রক্তে রঞ্জিত ছিল, তারা মদ পান করতেন। সাহাবায়ে কেরামের তারা ঈমান আনার আগের যে অবস্থা, জাহিলিয়াতে ভরপুর ছিলেন তারা। অপরাধ প্রবণতা, খুনোখুনি, সুদে ঘুষে মানুষ জর্জরিত ছিল। এমন কোনো অপরাধ ছিল না, এমন কোনো অমানবিকতা ছিল না যেটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যখন নবী হয়ে আসলেন, আগমন করলেন এবং মানুষের ইসলাহের কাজ শুরু করলেন, সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ শুরু করলেন, তো দেখা গেল যিনি ওনার সুহবতে চলে এসেছেন তিনি সোনার মানুষে পরিণত হয়েছেন, ওনারই অন্তর পরিশুদ্ধ হয়েছে, অন্তর পবিত্র হয়েছে, তারা খাঁটি মানুষে কি হয়েছেন, পরিণত হয়েছেন। আমরা যদি এর আগে লক্ষ্য করি আসহাবে কাহফের যুবকদের আলোচনা, আমরা যদি দেখি সূরা কাহফ, যে না সূরা কাহফের প্রেক্ষাপট আপনারা দেখবেন যে আসহাবে কাহফের 7 জন যুবক তারা ঈমান বাঁচানোর জন্য তারা কি করেছেন, নির্জনে চলে গেছেন, তারা গুহার মধ্যে চলে গেছেন, সেখানে তাদের ঈমানকে হেফাজত করেছেন, তাদের অন্তরকে, আত্মাকে কি করেছেন, হেফাজত করেছেন, ঈমান সংরক্ষণ করেছেন। আমরা যদি মূসা আলাইহিস সালামের যুগের যুবকদের কথা দেখি, যে যখন সমস্ত জাতি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতায় লিপ্ত ছিল, সেই সময় কিছু যুবক তারা নিজের ঈমানের হেফাজতের জন্য তারা কি করেছে, তারা অটল অবিচল থেকেছে। এই জন্য যুবকদের করণীয় হচ্ছে যে আমরা কি করা, আমাদের ঈমানের হেফাজতের জন্য, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যদি আমরা যতগুলো পদক্ষেপ আছে, যতগুলো করণীয় আছে, সেই করণীয়গুলো আমরা করব। আমরা যদি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে তারাও ঈমানের হেফাজতের জন্য, তারাও তাদের নিজের আত্মার সংশোধনের জন্য তারা কি করেছেন, আপোষহীন ভূমিকা রেখেছেন। মক্কার জীবনে যে নির্যাতন নিপীড়নের ইতিহাস আমরা পড়তে পাই সিরাতের পাতায় পাতায়,
13 বছরের যেই কি রক্তে রঞ্জিত ইতিহাস, সেই ইতিহাস আমরা দেখতে পাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অবর্ণনীয় নির্যাতনে নিষ্পে ভীষিত হয়েছেন। আমরা যদি সাহাবায়ে কেরামদের মধ্যে যারা যুবক আছেন, সেই যুবকদের জীবন যদি আমরা দেখতে পাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমার, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ আম্মার বিন ইয়াসির, বিলাল, তাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে তারা অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা ঈমানের উপর অবিচল থেকেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সেইভাবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবতে থেকে সাহাবায়ে কেরাম যেভাবে খাঁটির মানুষে পরিণত হয়েছেন, সেই নবীজির উম্মত তো আমরা। এই জন্য আমাদেরকেও কি করতে হবে, সেভাবে তাদের মতো ইস্তেকামতের, ঈমানের উপর, তাওহীদের উপর আমরা কি থাকতে হবে, ইস্তেকামত আমাদেরকে থাকতে হবে। এই জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রথম করণীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আমল নির্ভর করে নিয়তের উপরে। আমরা যারা দিন পালন করি, দিন প্র্যাকটিস করি, আমরা যারা মুসলিম, আমরা সকলেই আমাদের প্রতিটা আমলের মধ্যে নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। কারণ সবগুলো আমল নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যত বেশি খাঁটি, আপনার আমল তত বেশি বরকতময় হয়ে উঠবে, আপনার আমল তত বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবে, যদি কি থাকে, নিয়ত যদি বিশুদ্ধ থাকে। এরপরে আমি শুধুমাত্র সময় যেহেতু কম, আমি শুধুমাত্র মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি। এরপরে আমাদের করণীয় হলো যে যুব সমাজের জন্য করণীয় সবসময় তাওবা এবং ইস্তেগফার। সবার জন্য, যুব সমাজ না শুধু, সবার জন্য যে তাওবা ইস্তেগফারের উপরে তাকা। যে আমরা যে মুসলিম আছি, এর অর্থ এটা না যে আমরা খুব বেশি, আমাদের খুব বেশি অর্জন হয়ে গেছে, আমাদের খুব বড় একটা ক্রেডিট যে আমরা মুসলিম না। আমাদের সবচেয়ে বড় এখানে আমাদের আত্মসমালোচনার বিষয় আছে, মুহাসাবার বিষয় আছে, যে আমরা ইস্তেগফারের হালত থাকবো। কারণ আমরা সবসময় গুনাহের মধ্যে আছি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যদি আমরা দেখি ইস্তেগফারের ইতিহাস, তাহলে আমরা দেখি তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা কি করো, আল্লাহ তাআলার কাছে তোমরা কি করো, ইস্তেগফার করো। যে তোমরা সবসময় ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, যে আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে কি করি, ইস্তেগফার করি, তওবা করি। দেখেন ইস্তেগফারের যে বরকত, আল্লাহ রাসূলের জীবনে তিনি 100 বার প্রতিদিন কি করতেন, ইস্তেগফার করতেন। আমরা যদি ইস্তেগফার করি, ইস্তেগফারের বরকত কি তিনি সেটা বলে দিয়েছেন, যে কেউ যদি ইস্তেগফার করে, মান লাজিমাল ইস্তেগফার, কেউ যদি নিয়মিত তাওবা এবং ইস্তেগফারের হালতে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল সংকট থেকে তাকে আল্লাহ তাআলা কি করবেন, উত্তরণ দান করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, তার হতাশা, তার যত রকমের কি আছে, তার জীবনে যত ব্যাড ইফেক্ট আছে, সবগুলো আল্লাহ তাআলা কি করবেন, তার ভিতর থেকে দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের বরকতে তাকে কল্পনার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই যে ইস্তেগফারের হালত থাকবো, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম একটা আমলি দিক, যে তিনি সবসময় ইস্তেগফারের হালতে থাকতেন। আমরাও ইস্তেগফারের হালতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের করণীয় হলো ইলম অর্জন করা। ইলম অর্জন মানে কি, আপনারা যে লাইনে ইলম অর্জন করতেছেন, আপনারা যে চিকিৎসা শাস্ত্রের ইলম অর্জনের শিক্ষার্থী হিসাবে আপনারা আছেন, স্যারদের কাছ থেকে শিক্ষা অর্জন করছেন, আপনারা এই ইলম অর্জনের পাশাপাশি দ্বীনের শরীয়তের ইলম আমাদের জন্য শিক্ষা ফরজ। মুসলিম হিসাবে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের জন্য, নর হোক বা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার জন্য দ্বীনের ইলম শিখা, ফরজে আইন ইলম শিখা, এটা ফরজ। ফরজে আইন ইলম মানে কি, এটা হচ্ছে যে আমরা যে ইবাদাতের ইলম, আকীদার ইলম, মুআমালাতের ইলম, এগুলো আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। ইবাদত, যতগুলো ইবাদত আছে, যেগুলো আমরা করি, এগুলোর ইলম জানতে হবে। এগুলো সহি কিভাবে, শুদ্ধ অশুদ্ধ, পাক না পাক, হালাল হারাম, এগুলো আমাদের কি করতে হবে, শিখতে হবে। পাশাপাশি আরেকটা ইলম হলো, যেটা আমাদের প্রত্যেকের জীবনের ডিপার্টমেন্টের সাথে জড়িত। আপনারা যেমন চিকিৎসা শাস্ত্রের সাথে সংশ্লিষ্ট আছেন, আপনারা এখন শিক্ষার্থী আছেন, পরে ডাক্তার হবেন, স্যারদের মতো হবেন, তখন আপনাদের ওই শিক্ষাটা অর্জন করতে হবে যে আপনার ওই ডিপার্টমেন্টে আপনাদের শরীয়তের হালাল হারামের যে রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো আপনাদের কি শিখতে হবে, জানতে হবে। উদাহরণস্বরূপ কয়েকটা বিষয় বলি, যেমন পড়াশোনার ক্ষেত্রে হালাল হারামের ব্যাপার আছে, পড়াশোনার ক্ষেত্রে জায়েজ না জায়েজের ব্যাপার আছে। পড়াশোনা তো এটা জায়েজ, এটা তো ভালো একটা শাস্ত্র, কিন্তু কথা হলো যে এর মধ্যে শরীয়ত রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো খেয়াল করে চলতে হবে। উদাহরণস্বরূপ একটা মাসআলা বলি, সেটা হলো ওই যে যারা মানে কি, ওই যে হাড্ডি, এটাকে কি বলা হয়, যে
আপনাদের ডিপার্টমেন্টে জি হ্যাঁ, এগুলো কঙ্কাল যে আপনাদের যে এটা একটা সাবজেক্ট, কিন্তু এই কঙ্কালের মাসআলা কি, এটা তো কেনাবেচা হচ্ছে অহরহ, অথচ এই কঙ্কাল কেনাবেচা তো জায়েজ না, কিন্তু আপনাদের তো প্রয়োজনে শেখার সাথে তো কিনতে হয়। তাহলে আপনারা কোন দিকে যাবেন? সেটা হলো যে আপনাদের যদি প্রথম আমাদের নসিহত হলো আমভাবে সেই মাসআলা বলে দেওয়া যে কঙ্কাল কেনা বেচা কোনোটাই কিনা জায়েজ না। এটা মুসলিম হিসাবে এটা এটা হারাম, কারণ মানুষের এটা মানুষের শরীরের অংশ তো, আর মানুষের শরীরের অংশ হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন, মানুষকে বিক্রয়ের পণ্য আল্লাহ তাআলা বানান নাই। তাহলে এটা কি কঙ্কাল কেনাবেচা যে করতে করা লাগে? যারা বেছে আপনাদের যদি চিকিৎসা মানে আপনাদের পড়াশোনার সাথে সেটা কিনতে হয়, তাহলে বাধ্য হয়ে কিনা জায়েজ আছে, কিন্তু বিক্রয় করা জায়েজ না, কিন্তু বিক্রয় করা কিনা জায়েজ না। যারা বিক্রয় করে তাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। কারণ কেউ যদি হালাল হারাম না মেনে সে বিক্রয় করে আর আপনারও কিনতে হয় পড়াশোনার স্বার্থে, তাহলে আপনি কিনতে পারবেন কিন্তু পরে এটা বিক্রি করতে পারবেন না, কারণ এটা যেহেতু কি বিক্রয় করা, এটা কি সম্পূর্ণরূপে হারাম। এভাবে পড়াশোনার সাথে সংশ্লিষ্ট যতগুলো মাসালা মাসাইল আছে সেগুলো শিখা আপনার জন্য ফরজ। পাশাপাশি ডাক্তার হওয়ার পরে পেশেন্টের সাথে আপনার মুআমালা কি হবে, পেশেন্টের সাথে আপনার লেনদেনটা কি হবে, সেটা আপনাদের কি করতে হবে, জানতে হবে। পেশেন্টের একটা কি আছে, একটা ভিজিট আছে, সেটা তারা আপনাকে দেয়, আপনি পেশেন্টকে কি পরিমাণ সময় দিবেন, ওনার কতটুকু হক আছে আপনার সাথে, এগুলো আপনার কি করতে হবে, জানতে হবে। ওষুধ কোম্পানির সাথে আপনাদের কোনো লেনদেনের বিষয় বৈধভাবে আছে কিনা, ডায়াগনস্টিক সেন্টারের সাথে কোনো লেনদেনের বিষয় বৈধ আছে কিনা, এটা কিন্তু কি করতে হবে, জানতে হবে। আর না হয় অজান্তেই হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। হালাল নির্ভেজাল হালাল ইনকাম আল্লাহ তাআলা আপনাদেরকে ইনকামের সুযোগ দিবেন, কিন্তু এর মধ্যে কি হয়ে যাবে, অজান্তেই হারাম সংমিশ্রণ হয়ে যাবে না জানার কারণে। আপনি তো জানলে এই সামান্য টাকা পয়সা কমিশনের পিছনে আপনারা যাইতেন না, কিন্তু এগুলো হয়ে যাবে না জানার কারণে। এই জন্য ইলম অর্জন করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সহিহ বুখারীর মধ্যে তিনি প্রথমেই যে অধ্যায়টা নিয়ে এসেছেন, বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমাল, কথা এবং আমলের আগেও ইলম অর্জন করা দরকার। এই জন্য ইমানের আগেই তিনি কি করেছেন, ইমানের অধ্যায়ের আগে তিনি এই আপনার ইলমের আলোচনা নিয়ে এসেছেন। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যুব সমাজের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো যে আমরা বন্ধু নির্বাচনে কি করবো, আমরা খুবই সতর্কতা অবলম্বন করব। যারা শিক্ষার্থী, যারা মেয়ে সেকশনে যারা আছেন, আপনাদের বান্ধবী নির্বাচনের ক্ষেত্রেও ভালো বান্ধবীদেরকে নির্বাচন করবেন। আমরা যারা ছেলে সেকশনে আমরা যারা আছি, আমরাও কি বন্ধু নির্বাচনে ভালো বন্ধু নির্বাচন করব। কারণ হলো খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলে চরিত্র খারাপ হবে, আখলাক খারাপ হবে, আমল খারাপ হবে, আকীদা খারাপ হয়ে যাবে। এই জন্য এটা কি করবো, এটা আমার কাছে গতকালকে একটা ছেলে আসলো, এসে বলল হুজুর আমার তো ঈমান নাই, কি যে আমি এভাবে কি চলাফেরা করেছি আমার ঈমান চলে গেছে। ভালো বন্ধুর সাথে চলাফেরা করে নাই, তার আল্লাহ নিয়ে সংশয় চলে আসছে, আখিরাত নিয়ে সংশয় চলে আসছে, আল্লাহ রাসূলের সিরাত নিয়ে তার অভিযোগ চলে আসছে। এরপরে সে সাথে সাথে আমি কিছু বুঝাইলাম, সাথে সাথে কালিমা পরে কি করলো, সে তার ঈমান নবায়ন করলো। তো এই জন্য ভালো বন্ধুর আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র, তার বন্ধুর ভালো মন্দ যত কিছু আছে সবগুলো দ্বারা সে প্রভাবিত হয়ে থাকে। সুতরাং একজন মানুষ যেন খুব ভালো করে খেয়াল করে কার সাথে সে বন্ধুত্ব করছে, সেটা খুব ভালো করে খেয়াল করে। এই জন্য বন্ধু নির্বাচনে আমরা খুবই সজাগ সচেতন থাকবো ইনশাআল্লাহ আজিজ। এরপরে আমাদের আরেকটা করণীয় হলো যে মুত্তাকিনদের সোহবত অবলম্বন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সান্নিধ্য তোমরা গ্রহণ করো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম খাঁটি মানুষে পরিণত হয়েছেন। সোনার জাহিলিয়াতের যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, তারা সোনার মানুষে পরিণত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করার কারণে। এমন সান্নিধ্যের এত প্রভাব, যেই প্রভাবে সবচেয়ে নিকৃষ্ট সময়ের মানুষ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। আকীদার মাসালা কি, নবীগণের পরেই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যারা, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। নবীগণের পরেই সবার চাইতে শ্রেষ্ঠ মানব হচ্ছেন কারা, সাহাবায়ে কেরাম। এমনকি লুকমান হাকিম যার কথা কোরআনে এসেছে, তিনি নবী না, ওনার চাইতেও সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি। সুতরাং তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এত মানুষ, এত উন্নত চরিত্রের অধিকারী হয়েছেন, এত সোনার মানুষে পরিণত হয়েছেন যে নবীগণের পরে যাদের কাছে আল্লাহর ওহী আসে নবী, তারা ছাড়া সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম। তন্মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন নবীগণের পরে দুনিয়ার ইতিহাসে আদম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত সমস্ত মানবের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমরা সেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে যদি খাঁটি মানুষে পরিণত হতে পারেন, এই যুগে এসে কি আমরা সোহবত গ্রহণ করলে কি ভালো মানুষ হতে পারবো না? এখন বলতে পারেন যে এই যুগে তো ভালো মানুষ নাই, কার সোহবতে যাব, ভালো আলিম না, ভালো বুজুর্গ পাওয়া যায় না, এটাও ভুল কথা। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল, দেখেন এটা সূক্ষ্ম, এখানে সূক্ষ্ম একটা কথা আছে। এখানে তাকি উসমানী দামাত বারাকাতুহু এই সূক্ষ্ম কথাটি তিনি নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করো। এবং যদি সব যুগে ভালো মানুষ না থাকে তাহলে আল্লাহ তাআলার এই হুকুমের কার্যকারিতা থাকে না। সুতরাং আল্লাহ তাআলার এমন কোনো কথা যে কথার কার্যকারিতা একসময় থাকবে না এমনটা কল্পনা করা যায় না। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের কার্যকারিতা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কিয়ামত পর্যন্ত ভালো মানুষও থাকবে। এই যুগে ভালো মানুষ নাই সে কথা কি করা যাবে না, বলা যাবে না। মুহতারাম হাজিরিন, আমাদের আরেকটা আত্মনিয়ন্ত্রণের জন্য, নিজেকে হেফাজতের জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আরেকটা কাজ হইল গুনাহ থেকে বেঁচে থাকা। এটা সব সময়ের জন্য, সবার জন্য। গুনাহ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আমাদের করণীয় কি? ফরজ ইবাদতগুলো খুব বেশি গুরুত্ব সহকারে সময় অনুবর্তী হয়ে কি করতে হবে? আমাদেরকে পালন করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, নফল কি নামাজ, এরপরে রোজা রাখা যুবকদের জন্য বড় একটা ঔষধ হইল তা আত্মার সংশোধনের জন্য, সেটা হলো কি? রোজা রাখা। দেখেন আমাদের আত্মার মধ্যে হিংসা আছে, আমাদের আত্মার মধ্যে লোভ আছে, আমাদের আত্মার মধ্যে ভিতরে, মানে এটা ভিতরে দেখা যায় না। ওই অপরাধগুলো কি, এই সমস্যাগুলো দেখা যায় না, এই রোগগুলো দেখা যায় না। হ্যাঁ, অহংকার আছে, লোভ আছে, হিংসা আছে, এই যে বিষয়গুলো আছে আমাদের ভিতরে, এই বিষয়গুলো দূর করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই নফল ইবাদতে বেশি মনোযোগী হতে হবে এবং সোহবতে থাকতে হবে। ওই আগে যে সোহবতের কথা বললাম যে বড়দের সান্নিধ্য গ্রহণ করা, এই যুগেও বড়দের সান্নিধ্য গ্রহণ করতে হবে। তখন কি হবে? আত্মার সবগুলো কথা আমি যার সোহবতে যাব, যাকে আমার কাছে আস্থাশীল মনে হবে তার কাছে আমি খুলে বলবো। তখন কি হবে? অন্তরের যে সমস্যাগুলো আছে, কলুষতা আছে, সেটা কি হবে? তিনি টিপস বলে দিবেন, সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা। এরপরে বিষয় হলো আমলের ক্ষেত্রে যে রোজা রাখা। রোজা অনেক বড়, অনেক কিছু কি প্রতিবন্ধক, অনেক গুনাহের কাজের প্রতিরোধক হচ্ছে কি? রোজা রাখা। যুবক ভাইদেরকে যৌবনের তাড়নাকে দেওয়ানোর জন্য আল্লাহ রাসূল কি করেছেন? কি রোজার কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা শাদী করো। যদি শাদী করলে কি হবে? ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এতে করে কি হবে? তোমাদের চক্ষু অবনত হবে, কুদৃষ্টি তোমাদের কি যাবে না অন্যদিকে, এবং কি হবে? তোমাদের সম্ভ্রমের হেফাজত হবে। ওমাল্লাম ইয়াস্তাতি, যাদের এখনো বিবাহের কি হয় নাই, সামর্থ্য হয় নাই, ফাআলাইহি বিসসাওম, সেজন্য কি রাখে? রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, এতে করে কি হবে? তার মধ্যে সংযম আসবে, তার মধ্যে আত্মনিয়ন্ত্রণ হবে, নিজেকে কন্ট্রোল করার কি হবে? একটা ক্ষমতা সৃষ্টি হবে, রুহানি আধ্যাত্মিক শক্তি কি হবে? সৃষ্টি হবে। এই জন্য কি করতে হবে? আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যদি আমরা দেখি, তিনি প্রতি মাসে 3টি রোজা রেখেছেন, আইয়ামে বীজের রোজা রেখেছেন, 3টি রোজা রেখেছেন। তিনি প্রতি সপ্তাহে 2টা রোজা রেখেছেন, সোমবার এবং কি বৃহস্পতিবার। তাহলে আমরা যদি এই রোজাগুলো রাখি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সিরাতের কি হবে? বড় আমল হবে। পাশাপাশি আমাদের যে গুনাহের যে এলাজ, গুনাহের যে চিকিৎসা, সেটাও কি হয়ে যাবে। আত্মার যে চিকিৎসা, সেটাও কি হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যুব সমাজের মধ্যে যারা দিন প্র্যাকটিস করেন, যে নিজেদের মধ্যে একটা শয়তানি ওয়াসওয়াসা আছে, প্রবণতা আছে, অনেকগুলোই আছে। এর মধ্যে একটা হইলো যে আমি পড়াশোনা যা করেছি তাই ঠিক, আমি যা জানি তাই সঠিক, আমি সঠিক আর সব ভুলের উপরে। এই মনোভাব আমাদেরকে ছাড়তে হবে। যারা পড়াশোনা করেন, পড়াশোনা করলেই যে আমি সব কিছু জানি সেটা বলা যাবে না। আমরা যারা মাদ্রাসা জীবনে সারা জীবন কাটাইতেছি, আমরা যে সব কিছু জানি সেটা বলতে পারি। কেউ যদি কোনো নতুন কথা বলে শুনি, তাহলে আগে কি করি? একটু তাকিদ করি যে এই কথাটা বাস্তবে আছে কিনা। হয়তো আমার পড়াশোনার ভিতরে নাও পড়তে পারে। কিন্তু আমাদের যুব সমাজের মধ্যে একটা বড় একটা বাজে একটা প্রবণতা হলো যে আমাদের ভিতরে এই মনোভাবটা সৃষ্টি হয়ে গেছে যে আমি যা পড়াশোনা করেছি সেটাই সঠিক, বাকি অন্যরা ভুল। কিন্তু তার কথার মধ্যে যে দলিল, তার আমলের মধ্যে যে দলিল থাকতে পারে, তার পিছনে যে কথার পিছনে যে দলিল থাকতে পারে, সেই কথা আমরা কি করি না, চিন্তা করে নিজেকেই সঠিক মনে করি। এটা শয়তানি একটা দুকা, শয়তানি ওয়াসওয়াসা। সব সময় নিজেকে কি করতে হবে? ছোট মনে করতে হবে। নিজের জানাশোনার পরিধি যে সংক্ষিপ্ত, খুবই
কম, সেটা আমাকে কি করতে হবে, এই অনুধাবন আমাদের ভিতরে থাকতে হবে। কেননা আরবি একটা প্রবাদ আছে, হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়া, তুমি তো শিখলে একটা জিনিস, অনেকগুলো শিকার বাকি রয়ে গেছে তোমার। এই জন্য এই জিনিসটা কি আমাদের মধ্যে থাকতে হবে। আরেকটা ব্যাপার হলো তর্ক করি আমরা অনেকে, কি সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি দেখতে পারি শুধুমাত্র তর্ক আর তর্ক, মানে বেকার সময় নষ্ট করে আমাদের যুবকদেরকে। এই তর্কটাও ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাতি লিমান তারাকাল বিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে আমি জান্নাতের পার্শ্ব দেশে আমি একটি ঘরের জামিন হইলাম ওই উম্মতের জন্য, ওই ব্যক্তির জন্য যে নিজে সত্য থাকা সত্ত্বেও, যে নিজে হকের উপরে থাকা সত্ত্বেও সে তর্ক পরিহার করে, তার জন্য আমি জান্নাতে একটি ঘরের কি নিলাম, জামিন হলাম, আমি ঘরের একটা জিম্মাদারি দায়িত্ব নিলাম। কত সুসংবাদ! এই জন্য আমরা তর্ক করি, কিসের জন্য তর্ক করি? নফসানিয়তের জন্য, নিজেকে খুব বেশি বড় জাহির করার জন্য। এই জন্য তর্ক আমাদেরকে কি করতে হবে, ছাড়তে হবে। আমরা যা পড়াশোনা করি এর আলোকে আমরা ফতোয়া দিয়ে বসি, এই জন্য আমরা ফতোয়া দেওয়া পরিহার করতে হবে। ফতোয়া দেওয়ার কাজ মুফতিদের, মুফতিরাও কখন ফতোয়া দিবে, ফতোয়া দেওয়ার কত শর্ত আছে, সব কথার কি ফতোয়া দেওয়া উচিত কিনা সেটাও তাদের ভালো জানা আছে। এই জন্য সবসময় নিজেদের প্রতি কোনো সিদ্ধান্ত দিব না, কোনো ফতোয়া দিতে যাব না। দিন যারা পালন করেন, বিশেষ করে যারা যুব সমাজ যারা আছেন, যারা কম বয়সেই দাড়ি রাখেন, সুন্নতের উপর চলেন, যারা আপনার কি বোনদের মধ্যে যারা পর্দা পুশিদা করেন, হিজাব নেকাব পরিধান করেন, তারা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে, যদি এগুলোতে যাওয়া আমাদের কতটুকু ঠিক না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমরা অনেক সময় দিন পালন করার ক্ষেত্রে বাজে পরিস্থিতির, বিব্রতকর পরিস্থিতির আমরা মুখোমুখি হয়ে থাকি। আমরা মস্কারার শিকার হই, আমরা হাসি তামাশার শিকার হই, এরকমের পরিস্থিতির মধ্যে পড়ে থাকি। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমরা দিন পালন করলে আমরা মস্কারার মুখোমুখি হই, আমরা হাসি ঠাট্টার মুখোমুখি হই, মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। এগুলো কিন্তু এই হাসাহাসি করাটা কিন্তু আমাদের জন্য পজিটিভ, এটা ভালো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমার বান্দাদের জন্য আফসোস হয়, আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল দুনিয়াতে আগমন করেন নাই যাকে নিয়ে তার উম্মতরা হাসাহাসি করে নাই। সুতরাং এই হাসাহাসির শিকার হওয়া, এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়া, এটা নবীদের সুন্নত। সুতরাং আপনি যদি দিন পালন করার ক্ষেত্রে যদি আপনি হাসাহাসির মুখোমুখি হন, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি লাইফ এগুলো হয়ে থাকে, সেকুলার শিক্ষা ব্যবস্থা এগুলো হয়ে থাকে, সুতরাং আমরা এই হাসাহাসি শিকার হয়ে এটা আমরা মন খারাপ করবো না, এটা মনে করবো যে নবী রাসূলগণ হাসাহাসি শিকার হয়েছেন, আমরা হাসাহাসি শিকার হলে তো ভালো, খারাপ কিছু না, এটা ভালো, এটাকে আমরা পজিটিভলি দেখবো ইনশাআল্লাহ। নিজে দিন পালন করার পাশাপাশি নিজের পরিবারকে দিনের প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয় যারা আছেন তাদেরকে আপনি কি করেন, আগে দিনের পথে নিয়ে আসেন, তাকে আগে জাহান্নামের ভয় তাদেরকে দেখান। সুতরাং আমাদের সিরাতের আলোকে আমাদের এখানে করণীয় হলো যে আমরা নিজেরা দিনের প্র্যাকটিস করা শুরু করার সাথে সাথে আমাদের পরিবার পরিজনকে কি করতে হবে, দিনের পথে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। সংসার পরিবার নিয়ে আমাদেরকে চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। অনেকে আছেন যে দিন পালন করা শুরু করবো কি সন্ন্যাসী হয়ে যান, বৈরাগ্যবাদের দিকে ধাবিত হয়ে যান। ইসলামে বৈরাগ্যবাদ নাই, ইসলামে সন্ন্যাসিত্ব নাই। পরিবার, সংসার, আত্মীয় স্বজন সবকিছু নিয়ে কি করতে হবে, চলতে হবে। এমনকি পরিবারের পিছনে ভরণ পোষণ করাকে সাদাকার সওয়াব বলা হয়েছে। আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখাকে নিজের কি হায়াত বৃদ্ধি, রিজেক বৃদ্ধির কারণ বলা হয়েছে হাদিসের মধ্যে। সুতরাং সন্ন্যাসিত্ব গ্রহণ করা, বৈরাগ্যবাদ গ্রহণ করা, এটা ইসলামের শিক্ষা না। আমাদের যুব সমাজের মধ্যে এই প্রবণতাটা চলে আসে, যখন এই দিনের পথে আসলেন পড়াশোনা লাঠি চুকাইলেন, নিজের কি পেশাকে সেরে দিলেন, এটা কি না, ঠিক না। এগুলো সব নিয়েই চলতে হবে। আপনি যদি পড়াশোনা দিনের পথে, আপনাদের কথা বলতেছি না, এটা আমভাবে বলতেছি, যে আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন দিনের পথে আসার পরে একটা ব্যাড মেসেজ যাবে মানুষের কাছে, অন্যদের কাছে, যে অমুকের ছেলে সে দিন পালন করার পর থেকে সে আর কি করে না, পড়াশোনা করে না, সুতরাং আমার ছেলেকে ওই দিক থেকে বাঁচিয়ে রাখতে হবে, মানে তাকে আর দিনদার বানানো যাবে না। এটা মানুষের বাজে একটা মেসেজ যায় যে দিনদার হইলেই মনে পড়াশোনা বাদ দেয়, এই জন্য এটা করে। বরং যারা দিনদার হবে তাদের পড়াশোনায় বেশি মনোযোগী হবে দিতে হবে, তারা আর পড়াশোনায় ভালো রেজাল্ট করতে হবে। এরপরে আমাদের জেনারেল শিক্ষার ভাইরা আপনারা যারা আছেন বা আমরা যারা আছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে আজকের যে কথাটা আমার মেসেজ, সেটা হলো যে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা এবং আলেম যারা, তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে। কী করতে হবে? সমন্বয়। দিনের কাজ একমুখী হয় না, শুধু জেনারেল যেমন দিনের কাজ করতে পারবে না, কি তাদাব্বুরে কোরআন, দেখেন তাদাব্বুরে কোরআনের একটা বিষয়, সব আয়াতে তাদাব্বুর করতে গেলে আমাদের মাথা হলো জ্বালা হয়ে যাবে, সব আয়াতের কি তাদাব্বুর করতে যাবো না।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তাদাব্বুরের যে বিষয়টা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? যদি কোরআন ভিন্ন কারো পক্ষ থেকে হইতো, আল্লাহর পক্ষ থেকে না আসতো, তাহলে কোরআনের ভিতরে অনেক কথার মধ্যে বিরোধ পাওয়া যেত। এই কথা থেকে কি বোঝা যায়? যে তাদাব্বুর করব আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ব্যাপারে, তাদাব্বুর বা চিন্তা ভাবনা করব কোরআন নিয়ে আল্লাহ তাআলার একত্ববাদের, তাওহীদের ব্যাপারে। সব বিষয় নিয়ে তাদাব্বুর করতে গেলে আমাদের হবে না, কারণ আমাদের তো জানাশোনা পড়াশোনার মধ্যে কি আছে, সীমাবদ্ধতা আছে। এই জন্য তাদাব্বুরের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখবো। আরেকটা ব্যাপার হলো অনলাইন আসক্তি। আমাদেরকে অনেকেই অনলাইন আসক্তিতে এত বেশি আমরা হয়ে গেছি যে এটা একটা মহামারী আকার ধারণ করেছে। আমাদের সমাজটা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষ আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই, সম্পর্ক নাই, আপন ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এমনকি সন্তানের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে উদাসীন। কি? অতিরিক্ত অনলাইন আসক্তি। অতিরিক্ত অনলাইন আসক্তির কারণে আমাদের যে ক্ষতিগুলো হয়, দেখেন কয়েকটা ক্ষতির তালিকা আপনাদের বলছি। ইলমের কমতি আসে, আমলে কমতি আসে, আমলের স্বাদ নষ্ট হয়, কর্মচাঞ্চল্য নষ্ট হয়ে যায়, কর্মস্থলের দায়িত্ববোধ আদায় হয় না, মানবিকতা থাকে না, মমত্ববোধ থাকে না, দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, বাবা মা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, মুমিন হিসাবে উম্মতের ভাই ভাইয়ের যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়। সব কিছু কেড়ে নিয়ে কিসে? আমাদের সোশ্যাল মিডিয়া। কারণ আমরা সবসময় একমুখী থাকি মোবাইলের স্ক্রিনে কিংবা কি ল্যাপটপের স্ক্রিনে আমরা থাকি, আমরা কি সমাজ বিচ্ছিন্ন হয়ে যাই। আর সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে মনস্তাত্ত্বিক অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়। দূর থেকে কাউকে আমরা বাজে ধারণা করে বসি, সেই আলোকে তার প্রতি আমরা হুকুম লাগিয়ে ফেলি, তার কাছেও যাওয়ার চেষ্টা করি না, তাকে বোঝার আমরা কি করি না, চেষ্টা করি না। এই যে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে কত বড় ক্ষতি, যেটা সমাজবিদ যারা আছেন, মনোবিদ যারা আছেন, সেটা কি ভালো করে কি করতে পারবে, বুঝতে পারবেন। এই জন্য আমরা এই সকল বিষয়ের উপরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, অনলাইন আসক্তি আমাদের সবচেয়ে জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে, সময়টা নিয়ে যায়। কি করে? মূল্যবান সময়টা নিয়ে যায়। অথচ এই সময়ের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি করতে হবে? আমাদেরকে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি 4টি জিনিসের জবাব না দিয়ে বা 5টি জিনিসের জবাব না দিয়ে মানুষ কিয়ামতের দিন তার পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন কোথায় কাটিয়েছো, জীবনের সময়টা কোথায় কাটিয়েছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন সময়ের নামে, ওয়াল আসর, আসরের কসম করেছেন, সময়ের কি কসম করেছেন। আল্লাহ তাআলা ওই জিনিসগুলো কসম করেন যেগুলোর গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। সুতরাং সময়ের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আমরা অযথা সময় নষ্ট করবো না, বেকার সময় নষ্ট করবো না। পড়াশোনা, ইবাদত, এগুলো কি? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, আত্মীয় স্বজনকে একটা ফোন করা, সেটাও কি পুণ্যের কাজ, সেটাও কি সওয়াবের কাজ। এই জন্য এটা আমরা খুব খেয়াল করবো। সর্বশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটা কথা বলি, আমি শেষ করছি। ফজরের পরে কেউ ঘুমাবেন না। ফজরের পরে ঘুমাইলে কি হয়? শরীরের মধ্যে, এটা আপনারা ভালো জানেন, আপনারা এই লাইনের মানুষ, আপনারা মানুষকে সুস্থ করার কাজ করেন, কিন্তু আপনারা অনেক সময় নিজের সুস্থতার প্রতি উদাসীন থাকেন। এই জন্য ফজরের পরে ঘুমাবেন না। এবং খাবার দাবার পরিমিত, দিনে ম্যাক্সিমাম সব মিলিয়ে 3বারের বেশি খাওয়া যাবে না। নাস্তা টাস্তা সব মিলিয়ে আমরা তো অনেকগুলো খাবার, সকালে দেখি ফাস্টফুড থেকে নিয়ে স্ট্রিট ফুড, ফাস্টফুড, অনেক কিছুই আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু না, স্বাস্থ্যকর খাবার আমরা খাবো। প্রতিবেলা কি ক্ষুধা রেখে আমরা কি খাবার শেষ করব। অপ্রয়োজনীয় কথা বলবো না। সকাল সন্ধ্যার জিকির পাঠ করব, ইশরাকের সালাত আদায় করব, প্রতিদিন নিয়মিত কোরআনের পাঠের অভ্যাস করব। হ্যাঁ, ঘুমের পরিমাণ কমিয়ে ফেলবো, ঘুমের পরিমাণ। ফজরের পরে ব্যায়াম করব। ফজরের পরে কি করব? ব্যায়াম করব। দেখেন ব্যায়ামের যে বিষয়টা, নিজেকে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যে তোমরা কি করো? শত্রুর মোকাবেলায় লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করো। এখন আমরা তো এই আমাদের বাংলাদেশে তো আর লড়াইয়ের কি নাই, ক্ষেত্র নাই, কিন্তু আত্মরক্ষার তো দরকার আছে না নাই? আপনার মা বোনদেরকে, নিজেকে শত্রুর হামলা থেকে রক্ষা করার দরকার আছে না নাই? এই জন্য আত্মরক্ষার জন্য কি করব? আমাদের মা বোনদেরকে, পরিবার পরিজনকে আত্মরক্ষার জন্য আমরা কি করব? সবসময় ফিটনেস ঠিক রাখবো। আমাদের ফিটনেসের প্রতি খেয়াল রাখবো, যে আমরা যেন আমাদের শক্তি সামর্থ্যের জন্য সেটা তাকে প্রতিদিন ব্যায়াম করা, শারীরিক কসরত করা, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। দৃষ্টি অবনত রাখবো, চোখের হেফাজত করব। কি বাজে রিলেশন, অবৈধ রিলেশন থেকে আমরা কি থাকবো? বেঁচে থাকবো ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআনুল কারীমের কিছু অংশ আমরা কি করব? হিফজ করব। ঘুমানোর আগে আমরা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব। নিয়মিত তাহাজ্জুদ, এগুলো সিরাতের মধ্যে আছে, নিয়মিত তাহাজ্জুদ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এবং যে কথাগুলো বলার বাকি রয়ে গেছে আপনাদের মাথায় আছে,
সব কিছুর উপর আল্লাহ তাআলা কি করেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নফস আত্মা যে আছে সেই আত্মাকে পরিশুদ্ধ করার, আত্মাকে কন্ট্রোল করার, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার, আল্লাহর হুকুম আকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবনকে গড়ার